আসসালামু আলাইকুম। আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে পাউরুটি দিয়ে একটি মজার রেসিপি তৈরি করব। একটা সুইট আইটেম। খুবই মজাদার খেতে, এতটাই মজার যা না খেলে বুঝতে পারবেন না। তো চলেন তৈরি করি। তো প্রথমে আমি কড়াই নিয়ে নিলাম এবং ঘি দিয়ে দিচ্ছি। এটা সুজি আমি এখানে ভাজবো, একটু ঘি বেশি করেই দিব। ঘি ব্যতীত অন্য কোনো তেল ইউজ করবেন না, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না। তো আমি 1/4 কাপ সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা আমি ভালোভাবে ঘির মধ্যে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা সুন্দর হলে খেতেও ভালো লাগবে আর একটা ভালো ফ্লেভার বের হয়। কিছুটা সময় ধরে একটু ভালোভাবে ভেজে নেবেন। আর চুলার ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন, তা না হলে পুড়ে যাবে তলা থেকে। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এটার ভাজা হয়ে গেলে কালারটাও চেঞ্জ হয়ে আসে। তো আমি এখন এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি যেহেতু হালকা মিষ্টি খাই, এজন্য আমি কম চিনি দিয়েছি। তো এখানে আমি চিনি দেওয়ার পরে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ লবণ এবং এলাচের গুঁড়ো ব্যবহার করেছি একটু ভালো সুঘ্রাণের জন্য। এলাচের যে বীজটা থাকে সেটা থেতো করে এর ভেতরে দিয়েছি এবং 1 চিমটি লবণ দিয়েছি। মিষ্টি খাবারে লবণ ইউজ করলে মিষ্টির স্বাদটা আর একটু বেশি ভালো হয় এবং মিষ্টিটা খেতে ভালো লাগে। তো এই যে আমার সুজি রান্নাটা হয়ে গেছে, হালুয়া। তো এখন আমি এটা সাইড করে বাটিতে তুলে নিব। আর অপরদিকে আমি দুধ জাল করতে দিয়েছিলাম। দুধটা একটু জাল করে ঘন করে নেব, এই কারণে আগে থেকেই চুলায় বসিয়েছিলাম। তো মোটামুটি দুধটা জাল হয়ে গেছে। এটা বাকি কাজ করতে করতে আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি চিনি দিয়ে দিয়েছি। এখানেও আমি অল্প সামান্য চিনি ব্যবহার করেছি এবং জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধের ভিতর, সেটা দিয়ে দিয়েছি। এটা অপশনাল। স্যাফরন আপনারা না চাইলে বাদ দিতে পারেন। এটা আমি দিয়েছি একটু সুন্দর ঘ্রাণের জন্য। আর দিয়ে দিলাম সামান্য লবণ এবং এলাচের গুঁড়ো। তো এই যে আমার মালাইটা রেডি হয়ে গেছে। এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তাতে আরও মালাইটা আরও একটু সুন্দর হবে আর একটু ক্রিমি হবে। তো আমি এই যে পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটিটা ভালো করে বেলুনি দিয়ে আমি বেলে নিচ্ছি। ভেতরে যে হাওয়াগুলো আছে সেগুলো বের করে নিতে হবে এবং সাইডগুলো সুন্দর করে কেটে নিতে হবে। তো এই খাবারটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময় তৈরি করা যায় এবং খেতে অসাধারণ মজার হয়। তো এভাবে সবগুলো পাউরুটি পিস আমি রেডি করে ফেলেছি। এখন আমি এটার ভেতরে ফিলিং দিব। তো যে কোনো শেপে আপনারা করতে পারেন, লম্বা করে করতে পারেন, আড়াভাবেও করতে পারেন। সুজিটা দেখেন কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যায়। সুজির ফিলিংটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ফোল্ড করেছি। যদিও পাউরুটি খুব নরম, সুজিটা ঠান্ডা হওয়ার পরেই এখানে দিবেন এবং এভাবে আস্তে করে চেপে দিলেই এটা ভাজ হয়ে যাবে। যে কোনো শেপেই লম্বাভাবেও দিতে পারেন অথবা পাউরুটি আড়াভাবেও দিতে পারেন। এই একটা তৈরি করে ফেললাম, আমি আরও একটা তৈরি করতেছি। হাতে অল্প কিছু সময় থাকলে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। বাসায় গেস্ট আসলেও এটা তৈরি করে দিতে পারেন। অল্প সময় খুবই মজাদার একটি খাবার, খুব বেশি পরিশ্রম হয় না, খুব কষ্টও হয় না। আসলে এতটাই মজার খাবার আমি আসলে বুঝতে পারিনি, তৈরি করে না খেলে আসলে বোঝা যায় না। তো এই যে আমার দ্বিতীয় পাউরুটি রোলটাও তৈরি হয়ে গেল। তো এভাবেই আমি সবগুলি রোল তৈরি করে ফেলবো। তো এই যে আমার সবগুলি রোল তৈরি হয়ে গেছে।
তো এখন যেই মালাইটা তৈরি করেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। মালাইটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, খুব বেশি ঠান্ডা না, হালকা ওয়ার্ম হলেই হবে। একটু উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় দিবেন। বেশি গরম হয়ে গেলে, গরম অবস্থায় দিলে আপনার পাউরুটিটা বেশি গলে যাবে। তো মালাইটা আপনারা এভাবে আস্তে আস্তে করে দিবেন এবং পাউরুটিটা কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন মালাইটা বেশ মানে ভেতরে টেনে নিয়েছে। তো তখন কিন্তু একটু কমে যাবে, মালাইটা একটু কমে যাবে। তো আমি একটু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি এবং এরপরে আমি আবারও একটু মালাই দিব, যেহেতু কিছুক্ষণ পরে মালাইটা পাউরুটির ভেতরে সব শুষে নিয়ে যায়। তো আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নেবেন, কিশমিশ দিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, যার যার মতো পছন্দ। তো এই যে আমার মালাইটা দেওয়া শেষ এবং রোলগুলি তৈরি। একটু কেটে দেখাই ভেতরের অংশটা কেমন। অনেক সফট এবং মুখে দিলেই মিলিয়ে যাওয়ায় এমন একটি খাবার, এত মজার। এটা ফ্রিজে রেখে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে আপনি যদি পরিবেশন করেন, অসাধারণ খেতে হয়, জাস্ট ওয়াও। আশা করি সবাই বাসায় তৈরি করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে, লাইক দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।